সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সকালের বৃষ্টিতে বিপাকে পড়েছেন স্কুল ও অফিসগামীরা। রাজধানীর কোনো কোনো সড়কে দেখা দিয়েছে যানজট। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভিজে ভিজে রওনা হচ্ছেন অনেকেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আজ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 17 জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীর বন্দরসমূহে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয় চট্টগ্রামে 90 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও শ্রীমঙ্গলে 35 ডিগ্রি সেলসিয়াস। লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত আছে। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়ার পূর্বাভাসে আর কি বলা হয়েছে? আজকে সারাদিন বৃষ্টি হবে, সেখানকার দুর্ভোগ নিয়ে জানাবেন। আসলে গতকাল থেকে আমরা এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলা জুড়েই কিন্তু যে কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে সাথে আমরা দেখেছি ঝড়ো হাওয়া হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। তবে এখানে যে লক্ষ্মীপুরের যে আবহাওয়া সতর্কীকরণ যে রামগতি অফিস রয়েছে, সেইখানে যিনি কর্মকর্তা রয়েছে সৌরভ হোসেন, কিছুক্ষণ আগে তার সাথে আমার যে কথা হয়েছে, তিনি বলছেন যে মৌসুমী বায়ুর প্রভাবে অর্থাৎ যে জেলা জুড়ে যে বৃষ্টি সেটি আরো 2-1 দিন অব্যাহত থাকতে পারে এবং আজকেও প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। তবে গত 24 ঘন্টায় যে প্রায় 84 যে মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আমরা সকাল থেকে লক্ষ্মীপুর জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে, যেমন শমশারাবাদ, যে জেবি রোড এবং মিয়া আবুতে সড়ক, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় কিন্তু আবার নতুন করে যে গত যে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে জলাবদ্ধতা সেটি সৃষ্টি হয়েছে। পাশাপাশি শহরও কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে, যদিও এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে কিন্তু যানজটও হচ্ছে, আমরা এমনটি দেখেছি। তবে এখানকার যিনি যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, যে কিছুদিন আগে বন্যা, প্রায় 1.5 মাসের মতো বন্যার পানিতে এইসব এলাকায় নিমজ্জিত ছিল, তলিয়ে ছিল। এখনো কিন্তু প্রায় 20টি ইউনিয়নে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে আবার এখন এই যে টানা বৃষ্টির কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। তবে এখানকার যে স্থানীয় যে আবহাওয়া সতর্কীকরণ অফিস যেটি বলছেন, তারা বলছে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং পাশাপাশি যে লক্ষ্মীপুরের যে মেঘনা যে রয়েছে, সেখানেও যে যারা জেলে রয়েছে, যারা মাছ শিকার করে, যারা তারা নিরাপদ থেকে তারা যারা মাছ শিকার করে, এমনটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে বেশিরভাগ এই যে স্কুল পড়ুয়া যে শিক্ষার্থীরা রয়েছে, যে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। তারা যে স্কুলে যাতায়াতের জন্য তারা অনেক সমস্যা হচ্ছে। আমরা দেখেছি প্রায় রাস্তায় কিন্তু অনেকে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি তারা যেতে পারছেন না। অর্থাৎ যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে এই যে ফসল রয়েছে, শীতকালীন ফসল রয়েছে, যে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি হবে এমনটি বলছেন এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তারা। তবে আমরা জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এখন পর্যন্ত যেসব এলাকায় এখনো যে পানিবন্দী রয়েছে বা লক্ষাধিক মানুষ, তাদের যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি তারা নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এমনটি তিনি বলেছেন। তবে আমরা দেখেছি গত 2 দিন ধরে এই যে টানা বৃষ্টির কারণে যে মানুষের দুর্ভোগ সেটি বাড়ছে, এটি অব্যাহত থাকবে এমনটি এখানকার যে স্থানীয় এলাকাবাসী সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সেটি রয়েছে। তবে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর থেকে বৃষ্টির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।